আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এরিয়া টাইপ টুল। তো চলুন শুরু করা যাক। তো এরিয়া টাইপ টুল কাজ করে হচ্ছে যে কোনো একটা এরিয়ার ভিতরে। এর জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, কয়েকটা শেপ নিতে হবে। যেমন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, তারপর হচ্ছে এখান থেকে ইলিট টুল নেই, তারপর এখান থেকে হচ্ছে পলিগন নিলাম। ওকে, তো পলিগন নিলাম। তো এই কয়েকটা আমি শেপ নিলাম। তো শেপগুলো একটু কালার দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি। তো এটাকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে একটু কালার দিয়ে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে একটু আলাদা কালার দিয়ে দিই, এটাকে একটু আলাদা কালার দেই। তো আমার কালারগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি এখন কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করলে টাইপ টুলের উপরে এই যে এরিয়া টাইপ টুল। তো এরিয়া টাইপ টুল ক্লিক করার পরে যে কোনো শেপের উপরে নিলে আমার লেখার মতো এটা আসবে। ঠিক আছে, শেপের এই যে পাতের এখানে নিব, যেন পাতে যে কোনো একটা পাতে। তো আমরা শেপে একদম পাতে জুল ধরি, এখানে আসার পর যদি ক্লিক দেই তাহলে ভিতরে লেখা হয়ে যাবে। এই যে লেখা হয়ে গেছে। তারপরে আবার আসি, আবার এটাতে ক্লিক দেই, আবার এই শেপের উপর আসি। যে কোনো শেপের উপরে যাবো কিনা আমরা, যাওয়ার পর হচ্ছে পাতের উপরে ক্লিক দিব, শেপের উপরে দিব না, আমরা পাতে দিব। যে পাতে এখানে আসলে পাত লেখা আসবে ছোট করে, জাস্ট একটা ক্লিক দিলেই আমাদের লেখা আসে পড়বে। তো আবার আমরা দিই এখানে ক্লিক, তো আবার আসি পাতের উপরে, আমরা ক্লিক দিলেই ওই শেপের ভিতরেই লেখাগুলো আসবে, শেপের বাইরে যাবে না। তো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্টাইল আমরা করতে পারি আমাদের মতো করে। এখন আমরা টাইপ টুল নেওয়ার পরে এর ভিতরে যাব, ডাবল ক্লিক করতে পারি, বা হচ্ছে সম্পূর্ণ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে বড় করতে পারি লেখাগুলোকে। তারপর হচ্ছে আমরা সবকিছু আমাদের যেগুলো আছে, ফ্রন্টগুলো আছে, ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারি, আমরা মিডে আসতে পারি, সব কিছু করতে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমরা এখান থেকে মিডে যাইতে পারি, অ্যালাইন রাইট দিতে পারি, অ্যালাইন লেফট দিতে পারি, আমরা সব কিছুই করতে পারবো। এখান থেকে আমরা লেখার যে কালারগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি, লেখার কালারগুলো চেঞ্জ হবে। তো আমি এই কাজগুলো করতে পারি শেপের ভিতর থেকে। তো এটা আমরা ডিলিট করে দিই, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি। তো যে কোনো শেপ নেই না কেন, আমি যে কোনো শেপের ভিতরেই লেখাটা নিতে পারি। এটা ডিলিট করে দিলাম, আমি এটাও ডিলিট করে দিই। আমি যদি পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে আমরা পেন টুলের একটা শেপ আঁকলাম, যা ইচ্ছা তাই একটা শেপ আইকা নিলাম। আমার যেটা মন চাইলো আমি ওরকম একটা শেপ আইকা নিলাম। তো শেপ আঁকার পরে আমরা যদি এখান থেকে যাই, এরিয়া টাইপ টুল আসার পর এর পাতের উপরে যাব। তো পাতের উপরে যাওয়ার পরে জাস্ট একটা ক্লিক দিব, একটা কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নিলাম। তো আমরা হচ্ছে কেন পাতের উপরে যাওয়ার পরে যে পাত লেখা আসবে, জাস্ট একটা ক্লিক, তো ওই শেপের ভিতরে কি চলে আসবে, আমার লেখাগুলো চলে আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এরিয়া যে আমাদের আছে, যে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলের কাজটা কি। এরিয়া টাইপ টুলের কাজটা মূলত হচ্ছে যে কোনো একটা শেপের বা এরিয়ার ভিতরে সে লেখাগুলো দিবে, তার কাজগুলো করবে। তো আমরা এরপরে ক্লাসে দেখবো টাইপ অন এ পাথ টুল। তো প্রত্যেকটা ইটা একটা একটা ক্লাস করে আসবে, যেন বুঝতে সুবিধা হয়। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।